ঈশ্বরদী সরকারি কলেজ পাবনা জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। 1963 সালে জিন্নাহ কলেজ নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পর কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় ঈশ্বরদী কলেজ এবং 1986 সালে এটি সরকারিকরণ হয়। সেই থেকে ঈশ্বরদী সরকারি কলেজ নামে পরিচিত হয়ে ওঠে এই বিদ্যাপীঠ। ঈশ্বরদী পৌর এলাকার মশুরিয়াপাড়ায় অবস্থিত এই কলেজে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি এবং অনার্স পর্যায়ে পাঠদান চলছে। শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। কলেজটিতে প্রায় 6000-এর মতো শিক্ষার্থী রয়েছে। বর্তমানে বাংলায় অনার্স কোর্স চালু আছে এবং ভবিষ্যতে আরও বিষয় চালুর পরিকল্পনা রয়েছে। কলেজের শিক্ষক সংকট দীর্ঘদিনের সমস্যা। 1986 সালে যেখানে 44 জন শিক্ষক ছিলেন, বর্তমানে সেখানে মাত্র 33 জন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে বিশাল শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। তারপরও শিক্ষকরা আন্তরিকতা ও দায়িত্ববোধ দিয়ে শিক্ষা কার্যক্রম সচল রাখছেন। কলেজে রয়েছে বিশাল খেলার মাঠ, পুরনো 2টি একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, বিজ্ঞান ল্যাব, লাইব্রেরি এবং একটি মহিলা কমন রুম। শিক্ষার্থীদের জন্য রয়েছে এনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের অংশগ্রহণের সুযোগ। গত কয়েক বছরে কলেজে কিছু উন্নয়ন কাজও হয়েছে। নির্মাণ করা হয়েছে নতুন ভবন, ক্লাসরুম সংস্কার, টয়লেট ও অফিস আধুনিকরণ। তবে দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের অভাব এবং আধুনিক সুযোগ সুবিধার ঘাটতি শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একসময় এই কলেজের ছাত্র রাজনীতি বেশ উত্তাল ছিল। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। 2018 সালে শিক্ষকরা নিরাপত্তার অভাব বোধ করায় মানববন্ধনও করেন। সব মিলিয়ে ঈশ্বরদী সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ঈশ্বরদীর ইতিহাস, উন্নয়ন এবং তরুণ সমাজ গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যুগ যুগ ধরে এই কলেজ তৈরি করেছে অসংখ্য শিক্ষিত মানুষ, যারা দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছেন। এই বিদ্যাপীঠকে আরও আধুনিক, প্রযুক্তি বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব হিসাবে গড়ে তুলতেই এখন দরকার সম্মিলিত প্রচেষ্টা। নিউজ ডেস্ক, প্রতিদিনের ঈশ্বরদী।